হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। সো আজকের ভিডিওতে আমি বেসিক কিছু জিনিস আপনাদের দেখাবো, যারা নতুন করে ইউটিউবে কাজ শুরু করতে যাচ্ছেন তাদের জন্য। আসলে তারা কাজ করবেন কি করবেন না, তো এটা দিয়ে আমি আপনাদেরকে বলে দিব। আর কাজ করতে দ্রুত সফলতা পেতে কি কি করবেন। দেখুন, একটা বিষয় কি, আমার চ্যানেলে যেভাবে দেখতেছেন ভিডিও আপলোড করা, তো এইভাবে ভিডিও আপলোড করলে সফলতা নেই। ফার্স্ট অফ অল আমি আপনাদের বলি, ফার্স্ট অফ অল আপনাকে অবশ্যই টাইম মেনটেন করতে হবে। দ্বিতীয়ত আপনাদের ভিডিও মানে যেই টপিকের উপরে ভিডিও ছাড়বেন সেই টপিকটা ঠিক রাখতে হবে। তৃতীয়ত আপনাকে খুবই কনফিডেন্সশীল হতে হবে এই ভিডিওর উপরে, ইউটিউবিং ক্যারিয়ারের উপরে। ইউটিউবে অনেক সময় দিতে হবে, ভিডিওটা প্রপারলি এডিট করতে হবে, প্রপারলি থাম্বনেল টাইটেল দিতে হবে। আমি আপনাদের আমার চ্যানেল যদি একটু ভিউ করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন বিষয়টা। আমি আমার চ্যানেলে চলে যাচ্ছি। তো আমার চ্যানেলে আমি অলরেডি চলে আসছি। তো আমি একটু ভিউ চ্যানেলে যেয়ে দেখি। তো এখানে দেখুন, আমার কিন্তু চ্যানেলে অলরেডি 20টা ভিডিও আপলোড করা হয়ে গেছে। দেখুন, আগে আমি যে ভিডিওগুলো আপলোড করতাম, এটা আমি নতুন চ্যানেল খুলে রেগুলার এটা আমার ভিউ আসতো। হঠাৎ করে এখান থেকে দেখুন, আমি কিছুদিন 10-12 দিন মেবি ভিডিও আপলোড করা বন্ধ করে দিয়েছিলাম, যার কারণে এখন আবার নতুন করে রিআপলোড করতেছি। বাট এখন কিন্তু কোনো ভিউ আসতেছে না। ভিউটা আবার আসবে কখন? আবার আমি 10টা ভিডিও আপলোড দেবো, রেগুলার হব তারপরে। আর আমার টাইম মেনটেন একদমই থাকে না, কারণ আমি আর তো দেশে থাকি না, এই জন্য টাইম মেনটেন করা খুবই কষ্টকর। এই জন্য আমি যখন তখন ভিডিও আপলোড করি। এইভাবে ভিডিও আপলোড করলে কিন্তু আপনাদের কোনো ভিউ হবে না। আর একটা জিনিস বলে রাখি যে আপনাদের কিন্তু যেই টপিকে লং ভিডিও ছাড়বেন ওই টপিকের উপরে কিন্তু শর্ট ভিডিও মাস্ট বি ছাড়তে হবে। শর্ট ভিডিওর কারণে কিন্তু আপনার ভিডিওটা অবশ্যই ভাইরাল হবে। আর অবশ্যই শর্ট ভিডিওতে যেই ভিডিও ছাড়বেন ওই ভিডিও কোন টপিক, ওই টপিকে শর্ট করে একটা ভিডিও বানিয়ে শর্ট ভিডিওতে আপনি ওই লং ভিডিওটা মেনশন করে দিবেন। তাহলে আপনার শর্ট ভিডিও থেকে অনেক কিছু হালকা কিছু বলবেন ভিউয়ার্সদের এবং হালকা কিছু রেখে দিবেন লং ভিডিওর জন্য। আপনার ভিউয়ার্সরা বাকি কথাগুলো শোনার জন্য অবশ্যই আপনার ভিডিওতে ক্লিক করলে লং ভিডিওতে ভিউ চলে আসবে, আর অতিরিক্ত এইভাবে ভিউ আর্ন করতে পারবেন আপনারা। আর তৃতীয়ত হলো, আপনাদের মনে করেন যে অনেকেই বলেন যে ফেসবুকে কি পাশাপাশি কাজ করা যায়। আমি আপনাকে বলি যে ফেসবুকে আপাতত এমন যে অবস্থা চলতেছে, ফেসবুকে আর্নিং নেই বলেই চলে, খুবই সীমিত আর্নিং ফেসবুকে। সে কারণে ফেসবুকে আপনারা ফেসবুকে আপাতত কাজ না করাই ভালো, কারণ ফেসবুক অতিরিক্ত বেশি আর কি লোক চলে আসছে, এই কারণে আপনাদের ভিডিও খুবই কম, ভিডিওর সংখ্যা অনেক বেশি, ভিউয়ার্স ভিউ খুব কম হয়, মনিটাইজেশন থাকে কম, আর্নিংটা অনেকটা কম, একদম সীমিত। তো আপনারা চাইলে ফেসবুকে দ্রুত ভিডিও ভাইরাল করতে পারবেন, বাট একটা জিনিস কি, ইউটিউবের মতন ফেসবুক কোনোদিন হবে না। আর আপনারা বেশি ফোকাসটা ইউটিউবে দিবেন, আর ফেসবুকে যে বাকি টাইমটা সেটা দেওয়ার চেষ্টা করবেন। ফেসবুকে যেমন তেমন করে ভিডিও ছেড়ে দিলেই হবে। আশা করি সবাই বুঝতে পারছেন। আর ইউটিউবে টিকতে হলে অবশ্যই আপনাকে টাইম মেনটেন করতে হবে, আপনাদের ভিউয়ার্সদের কথা শুনতে হবে, এবং অবশ্যই ভালো ভালো ইউটিউবে যারা গাইডলাইন দেয় তাদের গাইডলাইন ভিডিও দেখতে হবে। ইউটিউবে কখন কি আপডেট দেয় সেটা অবশ্যই দেখে রাখতে হবে। তো আপডেটটা কীভাবে দেখবেন, তো এটা জানতে হলে আমাদেরকে কমেন্ট করতে হবে, আমরা নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আজকে ভিডিও থাকতেছে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সজীব ভাই কীভাবে ইটালি পৌঁছতে পারে, তো এটা নিয়ে কেউ